প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের অনলাইন ক্লাসের ফ্রি সিরিজে হাজির হয়েছি। আজকে ইসলামিক ইতিহাস আর সংস্কৃতির উপর আমাদের যে টপিকের উপর ক্লাস হবে, বিশেষ করে এটা মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। তো যারা আমরা মানবিক বিভাগে আছি তাদের একটু সবাইকে মেনশন দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। সবাই একটু মেনশন দিয়ে দাও সবাইকে, যাতে সবাই জয়েন হয়ে যায় ক্লাসে। আর একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিও। আশা করি আজকে ক্লাস থেকে অনেক কিছু তোমরা গুরুত্বপূর্ণ টপিক জানতে পারবা। স্যার 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবে, সবাইকে একটু জয়েন হতে বলো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কি না। আর হচ্ছে যে সবাই একটু কাইন্ডলি আপনারা ক্লাসে শেয়ার করে দিবেন। ওই দিনের মতো বরাবরই আজকেও ক্লাস শেষে প্রশ্ন থাকবে, পাশাপাশি আজকের ক্লাসে যিনি সর্বোচ্চ শেয়ারকারী থাকবেন ওনার জন্য পুরস্কার থাকবে। আর ক্লাস শুরুতে আমি একটা প্রশ্ন দিব, ওই প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ক্লাস রিলেটেড একটা প্রশ্ন থাকবে। দেন আমরা ক্লাসে যাব, আর এরপর হচ্ছে যে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তিনিও পুরস্কার পাবেন, এবং ক্লাস পুরোপুরি করার পর যে প্রশ্নটার আনসার দিতে পারবেন তিনিও পুরস্কার পাবেন। এখন একটা কথা হচ্ছে যে ক্লাসটা হবে অনেক শর্টের মধ্যে। আপনার ক্লাসের মনোযোগ দিবেন, খাতা কলম নিয়ে বসবেন, এবং ক্লাসটা সবাই সবার ফ্রেন্ডেরকেও মেনশন দিবেন, পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে পারে। কারণ আজকের অধ্যায়টা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার জীবনটা অতিবাহিত করছে সেটার বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমি ক্লাসটা শুরু করলাম। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে ক্লাসে শেয়ার করে দেবেন। দেখেন, আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে যে দেখেন আজকের ক্লাসের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি জন্মগ্রহণ করেছেন, তার জীবনটা অতিবাহিত করেছেন সেই জিনিসটা। তাইলে আমাকে অবশ্যই আগে তিনি জন্মগ্রহণ করার আগে তিনি কোন বংশ থেকে আসছে সেটা অবশ্যই জানতে হবে, অর্থাৎ কোন বংশের মাধ্যমে আসছে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা বলা হয়। এবং ইনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জীবনে যতগুলো ইসলামের জন্য উৎসর্গ করেছেন, আর কোনো নবী তেমনটা উৎসর্গ করেন নাই, মানে ওনার মতো করে তেমনটা করেন নাই বিদায়। এবং ইনি প্রথম আল্লাহর কাবাঘরকে নির্মাণের জন্য কি করেছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন। যার কারণে ইসলামের ইতিহাস বলেন, হাদিস বিশারদ বলেন, যারা ইসলাম রিলেটেড যারা আলোচনা করে তারা বলেছে যে আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন তিনি কেন ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়। যেমন আমাদের আরবি মাসের প্রথম মাস হচ্ছে কি মাস? মুহররম মাস। মুহররম মাসের আমরা জানি 10 মুহররম হচ্ছে আমাদের একটা উল্লেখযোগ্য ঘটনা। ওই উল্লেখযোগ্য ঘটনার দিন আমাদের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। পাশাপাশি আমাদের এই পৃথিবীটা এই মুহররমের 10 তারিখ সৃষ্টি হয়েছে, এবং আমাদের এই মুহররমের 10 তারিখ কি আমাদের পৃথিবীটা ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে। তো দেখেন, এর পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিপরীত, অর্থাৎ তার বিপরীত ধর্ম, অর্থাৎ যারা এক আল্লাহ বিশ্বাস করতো না, তাদের কাছে তিনি একটা পরীক্ষা দিয়েছেন, যেটা হচ্ছে অগ্নিকুণ্ডে খালি পেয়ে হেঁটেছিলেন। ওইটা হচ্ছিল 10 মুহররম। এবং ইনি আল্লাহ পাকের নির্দেশে নিজের ছেলেকে কোরবানি করার জন্য কোথায় গিয়েছেন? আরাফাতে ময়দানে গিয়েছেন। সেটাও একটা ওনার পরীক্ষা। এরপর হচ্ছে তিনি আল্লাহ পাকের নির্দেশে তার ছেলে এবং ওনার স্ত্রীকে সাফা এবং মারওয়ার পাদদেশে রেখেছিলেন, এবং ইনি নিজে দাঁড়িয়ে আল্লাহর কাবাঘর নির্মাণ করেছিলেন। এবং ওই আল্লাহর কাবাঘর একটা জায়গা আছে যেটাকে বলে কি মাকামে ইব্রাহিম। ওই জায়গার মধ্যে আমাদেরকে অবশ্যই কি করতে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার বংশধরের মধ্যে আপনার প্রিয় নবীকে
পাঠিয়েন। এবং উনার ছেলেও হযরত ইসমাইল আলাইহিস সালামও দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনি আমার বংশের মধ্যে এই আপনার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন পাঠাবেন। এরপর দেখেন হযরত ইব্রাহিম ইসলামের পুত্র ছিল ইসমাইল। ইসমাইল ইসলামও জানি ইসমাইল ইসলাম ইসলামের জন্য অবদান রেখেছেন এবং শেষ সময় তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আপনার যে হে আল্লাহ, আপনার শেষ যে নবী আসবে উনাকে আপনার বংশের মধ্যে করেন, আমার বংশের মধ্যে প্রেরণ করেন। ওনার যখন আমি উম্মত হতে পারবো না, অ্যাটলিস্ট আমার যে বংশ আছে সেই বংশের মধ্যে প্রেরণ করেন। দেখেন ইসমাইল ইসলামের পরে হচ্ছে আদনান, আদনানের পরে হচ্ছে মাদ, মাদের পরে হচ্ছে ফিহর বা কুরাইশ, অর্থাৎ কুরাইশ বংশের মূল পরিচিতি হয় এই ফিহর বা কুরাইশের মাধ্যমে। অর্থাৎ এই কুরাইশেই হচ্ছে কুরাইশের মাধ্যমেই যে রাসূল ইসলামের যে কুরাইশ বংশ, সেই কুরাইশ বংশের নাম হয় কুরাইশের মূল নাম ছিল হচ্ছে ফিহর। ফিহর হচ্ছে যে ওনার মূল নাম। ফিহর থেকে কাবের 3 পুত্র ছিল, এক হচ্ছে আদির পুত্র হচ্ছে মুর্রাবা, মুর্রাবার পুত্র হচ্ছে তামিম, তামিমের পুত্র আদির পুত্র হচ্ছে আউজ্জার পুত্র হচ্ছে নাফেল, নাফেলের পুত্র হচ্ছে খাত্তাব, খাত্তাব জানি যে খাত্তাব হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহুর পিতা, এবং হযরত ওমর রাদিয়াল্লাহুর পিতার নাম হচ্ছে খাত্তাব, এবং হযরত ওমর খাত্তাবের পুত্র হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়। আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিটের জন্য আপনাদেরকে যা বলছি তা একটু দেখেন, কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি 1 মিনিটের মধ্যে আবার আসছি। আচ্ছা, আমরা একটু দুঃখিত, আমি একটু সাময়িক ইয়ার জন্য, আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, আমি আনসার দিব ইনশাআল্লাহ। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমি একটুক পর্যন্ত পড়ছি, অর্থাৎ আদির পুত্র হচ্ছে মুর্রা, মুর্রার পুত্র হচ্ছে যে খাত্তাব, খাত্তাবের পুত্র হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু। আচ্ছা আমাকে বলেন, এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে একটু কোয়েশ্চেন করে কমেন্ট করে জানান যে কোয়েশ্চেন আছে কিনা, আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই। এরপর হচ্ছে মোর্রার পুত্র হচ্ছে কুসাই, কুসাইয়ের 2 পুত্র আব্দুল মান্নাফ এবং আব্দুদ্দার। আব্দুল মান্নাফের 3 পুত্র আব্দুল শামস, হাসিম, মুত্তালিব। এবার আব্দুল শামসের পুত্র হচ্ছে যে উমাইয়া, এই উমাইয়া থেকেই উমাইয়া বংশের মূল সৃষ্টি হয়। উমাইয়ার 2 পুত্র আব্দুল আস, হারব। আব্দুল আসের পুত্র হচ্ছে আফফান, আমরা জানি আফফান হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহুর পিতার নাম, এই আফফানই হচ্ছে যে এই আফফান থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু। হারব থেকে আবু সুফিয়ান, আমরা জানি আবু সুফিয়ান হচ্ছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধের নাম হচ্ছে কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মধ্যে তিনি কি ছিলেন? আবু সুফিয়ান নেতা ছিলেন। আবু সুফিয়ানের পিতা ছিল হচ্ছে মুয়াবিয়া, মুয়াবিয়ার পুত্র হচ্ছে কে? ইয়াজিদ। এরপর হচ্ছে যে দেখেন এই হাসিমটা হচ্ছে আমাদের খুব আলোচনার বিষয়। অর্থাৎ দেখেন আব্দুল মান্নাফের 3 পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র হচ্ছে যে হাসিম, এই হাসিমের পুত্র হচ্ছে আব্দুল মুত্তালিব সাইবা। আমরা জানি, আমরা সবাই পড়ি কি আব্দুল মুত্তালিব, কিন্তু ওনার পাশে একটা নাম আছে, সেটার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব সাইবা। এবার আসেন আব্দুল মুত্তালিব সাইবার 3 পুত্র আব্দুল্লাহ, আবু তালেব, আব্বাস। এবার আসেন আব্দুল্লাহর একমাত্র পুত্র হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমরা জানি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা এবং দাদা ইন্তেকাল করেন তখন তার দায়িত্ব নেন চাচা আবু তালেব। আবু তালেবের পুত্র হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। আলী রাদিয়াল্লাহু আমরা জানি কি আলী রাদিয়াল্লাহু ইসলামের 4র্থ খলিফা। এবার আসেন আলী রাদিয়াল্লাহুর পুত্র হচ্ছে ইমামে হাসান এবং কি ইমামে হুসাইন।
এবার আসেন ইমামে হাসান এবং হোসেনের মাধ্যমে মোটামুটি এখানেই রাসূলুল্লাহ ইসলামের বংশের পরিচয় পাওয়া যায়। এবার আসেন আব্বাস, আমরা জানি আব্বাস থেকে এই আব্বাসি খিলাফত, আমরা পূর্ব পঞ্চম অধ্যায়ে এই আব্বাস থেকে আব্বাসি বংশের উৎপত্তি হয়। আব্বাসের পরিচয়, আব্বাসের ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছিল হচ্ছে আলী, আলীর ছিল হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদের 3 ছেলে, এক হচ্ছে ইব্রাহিম, যিনি হচ্ছে যে দেখেন যিনি হচ্ছে আমাদের আব্বাসি বংশের নেতা। এরপর হচ্ছে যে আবুল আব্বাস আব্বাসি অর্থাৎ আব্বাসি বংশের মূল প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর, যাকে আমরা যে আবুল আব্বাস হচ্ছে আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা, আর আবু জাফর আল মনসুর হচ্ছে যে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখেন এখানে আমরা কয়েকটা জিনিস পড়ছি এই চারটা থেকে। একটা হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের অর্থাৎ এখানে হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের দাদা এবং রাসূল ইসলাম কোন বংশ থেকে আসছে, অর্থাৎ ইব্রাহিম নবী থেকে ইসমাইল, ইসমাইল থেকে এভাবে হয়ে হয়ে হাসিম, হাসিমের পুত্র হচ্ছে আব্দুল মুত্তালিব সাহেবা, আব্দুল মুত্তালিব সাহেবার প্রথম পুত্র হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ছেলে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই আবার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে আমাদের যে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন, এবং এই বংশের মধ্যে আবার আমাদের তৃতীয় খলিফা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন। আমরা যে অধ্যায় 4-এর মধ্যে উমাইয়া খিলাফত পূর্ব, এই উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা মুয়াবিয়াও এই বংশের মধ্যে জন্মগ্রহণ করেন। পাশাপাশি আমাদের যে খুলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, উনিও এই বংশের মধ্যে জন্মগ্রহণ করেন। এরপর পাশাপাশি আমরা যে আব্বাসি বংশ পড়ব, সে আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা এবং আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা, আবু জাফর আল মনসুর সবাই হচ্ছে কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেন। তাহলে কুরাইশ বংশের মূল গোড়াপত্তন হয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, ইসমাইল জামিউল্লাহ থেকে, এইভাবে ধারাবাহিকভাবে আব্দুল মুত্তালিব সাহেবা পর্যন্ত আসার পর পরবর্তী সময়ে অর্থাৎ মূলত হচ্ছে যে আব্দুল মান্নাফ থেকেই মূলত আমাদের এই কার্যক্রম শুরু। আব্দুল মান্নাফ থেকে আসছে, আব্দুল মান্নাফের আগে হচ্ছে কাব, এই কাবের থেকে আসছে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু, আবার কাবের যে শাখা হয়েছে সেই শাখা থেকে ওসমান রাদিয়াল্লাহু। সো আমাদের এই ডায়াগ্রামটা 3টা অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পাশাপাশি চতুর্থ এবং পঞ্চম, টোটাল 4টা অধ্যায়। কারণ এখানের মধ্যে ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু হচ্ছে তৃতীয় অধ্যায়ের পড়া। এরপর মুয়াবিয়া, এই মুয়াবিয়া হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় উমাইয়া খিলাফত পুরুষের জন্য লাগবে। এরপর হচ্ছে আব্বাসি বংশ অর্থাৎ পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ের মধ্যে আবু জাফর আল মনসুর, যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, সে আবু জাফর আল মনসুরকেও আমরা মানে কি পড়বো। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা অনেক কিছু জানতে পারি। কথা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করেন, বা ডায়াগ্রাম রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা। এই ডায়াগ্রাম রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন, নাহলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। যদি বলেন যে ক্লিয়ার মানে বুঝছি, ডান লিখলে বুঝবো মানে ক্লিয়ার আছে, একটু ডান লিখেন। আর ক্লাসটা সবাই শেয়ার করেন, সর্বোচ্চ যিনি শেয়ার করতে পারেন তিনি মানে কি পুরস্কার পাবেন ক্লাস শেষে, এবং কোয়েশ্চেন থাকবে পাশাপাশি। ঠিক আছে, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। ওকে ফাইন, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে আমাদের যে রাসূলুল্লাহ ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাহিনী, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্য জীবন এবং মক্কা জীবন, অর্থাৎ তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, তিনি তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছেন সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। দেখেন মানবকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার সকালে বা এটা সকালে বা সুবহে সাদিকের সময় কি করেন? জন্মগ্রহণ করেন, এবং কার গর্ভে? মা আমিনার গর্ভে। এবার আসেন, তাহলে আমরা জানি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল 29 আগস্ট সোমবার সুবহে সাদেক বা সকালের বেলায় তিনি করেন মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। এবার আসেন, আমরা একটু আগে ডায়াগ্রাম পড়েছিলাম, সেই ডায়াগ্রামের মধ্যে হযরত ইব্রাহিম ইসলামের পুত্র ইসমাইল ইসলামের বংশধরের আরবের কুরাইশ বংশ নামে পরিচিত। দেখেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম থেকে ইসমাইল আসছে, অর্থাৎ ইসমাইলের যারা বংশধর অনুসারী সবাইকে এক কথায় কুরাইশ নামে পরিচিতি করা হয়। এরপর হচ্ছে এই কুরাইশ বংশের পুত্র হচ্ছে আব্দুল মুত্তালিব সাহেবা।
আব্দুল মুত্তালিব সাহেবার পুত্র হচ্ছে আব্দুল্লাহ। দেখেন আব্দুল মুত্তালিবের পুত্র হচ্ছে আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহ হচ্ছে যে কি আব্দুল মুত্তালিবের পুত্র, এবং আব্দুল মুত্তালিব হচ্ছে কোন বংশের? কুরাইশ বংশের। এই আব্দুল্লাহ কুরাইশ বংশের, অর্থাৎ আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ কুরাইশ বংশের, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সাথে মদিনার বনি জোহরা, অর্থাৎ যেমন মক্কার মধ্যে কুরাইশ বংশ বিখ্যাত, মদিনার মধ্যেও বনি জোহরা গোত্রও কি বিখ্যাত। এই বনি জোহরা গোত্রের প্রধান আব্দুল ওয়াহাবের কন্যা বিবি আমেনার সাথে কি হয়? বিয়ে হয়। অর্থাৎ মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সাথে মদিনার বিখ্যাত গোত্র বনু জোহরার গোত্রের প্রধান আব্দুল ওয়াহাবের কন্যার সাথে, আব্দুল ওয়াহাবের কন্যা বিবি আমিনার সাথে হজরত মোহাম্মদ ইসলামের পিতা এবং মায়ের বিয়ে হয়। অর্থাৎ আব্দুল্লাহর সাথে আমিনার কি হয়? বিয়ে হয়। এবং আব্দুল্লাহ হচ্ছে যে কুরাইশ বংশের, আমিন হচ্ছে মদিনার বিখ্যাত বনু জোহরা গোত্রের। এবং দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলে দাদা মুত্তালিব, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই পিতা কি করেন? মৃত্যুবরণ করেন। পিতা জন্মের পূর্বেই মৃত্যুবরণ করেন। দেখেন তাহলে দেখেন যখন মৃত্যুবরণ করছে, এখন তার অর্থাৎ অভিভাবক হিসেবে একমাত্র বেঁচে ছিল হচ্ছে তার মা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বেঁচে ছিলেন। বেঁচে থাকার পর পাশাপাশি উনাকে উনার দাদা আব্দুল মুত্তালিব অনেক দেখতে পারতেন। তো এখন যখন তিনি জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার পর উনাকে উনার দাদা রাখছিলেন কি? মুহাম্মদ, এবং মা রাখলেন আহমদ। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার দাদা ভালোবেসে মুহাম্মদ রেখেছেন, আর মা রেখেছেন কি? আহমদ। আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর আহমদ শব্দের অর্থ সর্বাধিক প্রশংসাকারী। আবার বলছি, অর্থাৎ যখন রাসূলুল্লাহ ইসলামের পিতা জন্মের পূর্বে পিতা কি করেন? মৃত্যুবরণ করেন। এখন পিতা মৃত্যুবরণ করার পর ওনার একমাত্র অভিভাবক ছিলেন মা, পাশাপাশি দাদা। এখন মা এবং দাদা থাকাকালীন অবস্থায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন, ভূমিষ্ঠ হন। ভূমিষ্ঠ হওয়ার পর আমরা জানি মুসলমানদের একজন সন্তান হওয়ার পর হয়তোবা 7 দিন অথবা 29 দিনের মাথায় কি করতে হয়? নাম রাখতে হয়। এখন নাম রাখতে হয়, দেখেন নাম রাখতে হয়। এখন নাম রাখার সিস্টেম অনুসারে সে সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সময় তিনি ইসলাম ধর্ম তখন ছিল না। তো তখন তারা জন্মগ্রহণ করার পর ওই ছেলে অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা অর্থাৎ আব্দুল মুত্তালিব রাখেন মুহাম্মদ, আর হচ্ছে মা রাখেন আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত আর প্রশংসাকারী। আবার বলছি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল 29শে আগস্ট, অর্থাৎ যদি পরীক্ষায় আসে কত খ্রিস্টাব্দের কত তারিখ, তাহলে তারিখটা মনে রাখতে হবে যে ইংরেজি তারিখ হচ্ছে 29শে আগস্ট, কিবার? সোমবার। পাশাপাশি কোন সময়? সুবহে সাদিকের সময় বা সকালবেলা। পাশাপাশি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হচ্ছে কোন বংশের? বনি জোহরা গোত্রের। পিতা হচ্ছে কোন গোত্রের? কুরাইশ বংশের। পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতা কি করেন? মৃত্যুবরণ করেন। পিতৃহীন বালকের দাদা নাম রাখেন মুহাম্মদ, মা রাখেন কি? আহমদ। মুহাম্মদ শব্দের হচ্ছে প্রশংসিত, আর আহমদ শব্দের হচ্ছে কি? সর্বাধিক প্রশংসাকারী। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আমি আশা করি কোয়েশ্চেন থাকার কথা না, কারণ এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ একদম এখানে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, ক্লিয়ার থাকলে একটু বলবেন যে ক্লিয়ার হয়েছে বা কোনো কোয়েশ্চেন নেই। একটু কাইন্ডলি কমেন্ট করেন, কমেন্ট করে জানান যে কোনো কোয়েশ্চেন নেই বা কোনো কিছু জানা থাকলে কোয়েশ্চেন করেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আমরা আয়ামে জাহেলি যুগ পড়ছিলাম। জাহেলি যুগের মধ্যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার নাম হচ্ছে কুশিত প্রথা। এই কুশিত প্রথা জিনিসটা কি? কুশিত প্রথা কি? দেখি যারা ক্লাসে আছেন তারা আমাকে একটু কমেন্ট করে আনসারটা বলবেন। কুশিত প্রথা জিনিসটা কি? আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে কুশিত প্রথা জিনিসটা কি।
কুশিত প্রথা জিনিসটা কি কাইন্ডলি কমেন্ট করে জানান। কুশিত প্রথা জিনিসটা কি আমাকে একটু কমেন্ট করে জানান তো, যে কুশিত প্রথা কি। কুশিত প্রথা জিনিসটা কি আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন তো। আচ্ছা, আপনাদের যে আমি সুযোগটা রাখলাম কুশিত প্রথা কি জিনিসটা আপনার প্রশ্নটা করবেন। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে দেখেন, পরের স্লাইডটা হচ্ছে যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে। দেখেন, এরপর জন্মের পর একটা নিয়ম ছিল, কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সরাসরি তার মায়ের কাছে থাকতে পারবে না, তখন তার দায়িত্ব পালন করবে কে, ওনার দায়িত্ব নিবে হচ্ছে কে, অর্থাৎ ধাত্রীমাতা বা পালক মাতা। অর্থাৎ সেই হিসেবে ওনার দায়িত্ব নিয়েছেন ওনার ধাত্রীমাতা হালিমা রাদিয়াল্লাহু। দেখেন, হালিমা লালন পালন করার জন্য তাইফের বনু সাদ গোত্রের আবু কাবসাব এর স্ত্রী বিবি হালিমার কাছে পাঠানো হয়। দেখেন, আমি এই কথাটা বলি, হালিমা রাদিয়াল্লাহুর কাছে কিভাবে গিয়েছেন। দেখেন, আরবের রিচুয়ালটি অনুযায়ী একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিন পরে ধাত্রীমাতার কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো। অনেকে 5 বছর, 7 বছর, 10 বছর কি করতো, লালন পালন করতো। কিন্তু এই হিসেবে ওনার মা ওনাকে ধাত্রীমাতার কাছে দেওয়ার জন্য একটা বাজারের মধ্যে নিয়ে গিয়েছেন, ওইখানের মধ্যে বাচ্চাদেরকে দত্তকের মতো দেওয়া হতো। তো সেই হিসেবে ওই বাজারের মধ্যে হালিমা রাদিয়াল্লাহু আসছে। কারণ হালিমা রাদিয়াল্লাহু আসার কারণটা একটু শুনেন। অর্থাৎ হালিমা রাদিয়াল্লাহুর যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা হচ্ছে অনেক দুর্বল এবং অসহায়, এবং উনি ওই ঘোড়াটা নিয়ে আস্তে আস্তে সবার পরে আসছেন। কেন আসছেন? কারণ ওনার ঘোড়া দুর্বল এবং কি একদম কি অনেক অলস। এখন আসার পর দেখতেছে সব বাচ্চা ক্রয় বিক্রয় হয়ে গিয়েছে, সর্বশেষ বাকি ছিল হচ্ছে কে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি করছে, ওই বাচ্চা যখন কেউ কিনতেছে না, তিনি সর্বশেষ এসে তিনি তার প্রাপ্য মূল্য দিয়ে উনাকে কি করছে, ধাত্রীমাতা হিসেবে গ্রহণ করে নিয়ে গিয়ে, অর্থাৎ ধাত্রীমাতার দায়িত্ব পালন করার জন্য তিনি গ্রহণ করেছেন। গ্রহণ করার পর যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘোড়ার পিঠে উঠে উনাকে যখন কোলে করে ঘোড়ার পিঠে তুলেছেন, তখন নাকি ওই ঘোড়া এমন শক্তিশালী হয়েছে যে বাজারের মধ্যে যতগুলো ঘোড়া আসছে সবচেয়ে শক্তিশালী হয়ে, অর্থাৎ সবার পরে রওনা দিয়ে সবার আগে উনার ঘরে পৌঁছেছেন। পৌঁছানোর পর আরেকটা অলৌকিক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সেই দিন রাত্রিতে ওই ঘরের মধ্যে নূরের ফেরেশতারা পুরা ঘরকে আলোকিত করেছে। মানে মনে হচ্ছে 14 তারিখে তারা কি করছে, ঝলমল ঝলমল করছে। এরপর যখন উনি ঘরে আসছেন তখন পুরা ঘরটা আলোকিত হয়েছে। সবাই জিজ্ঞেস করছে এই ঘরে কি হয়েছে, তখন কেউ জানতো না যে এটা হচ্ছে কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি দেখছেন, এবং উনার ঘরের মধ্যে যখন আসছেন, উনার আরেকটা ছেলে ছিল, সেই ছেলে যখন দুধ পান করাতো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধ পান করার জন্য অবশিষ্ট হচ্ছে ওই ভাই বা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কারণ তিনি ওই সময় থেকে হক বলেন, ইনসাফ বলেন, সব কিছু নিয়ে আল্লাহ পাক ওনাকে করছে, সেই মূল্যবোধ দিয়েছে। উনি হচ্ছে পৃথিবীর মধ্যে বা এই জগতের মধ্যে তার মাকাম হচ্ছে অন্যরকম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যার হিসেবে দেখেন, এই ধাত্রী হালিমা তাকে দায়িত্ব লালন পালন করার জন্য দায়িত্ব নিয়েছেন। সেই হালিমা হচ্ছে যে তাইফের বনু সাদ গোত্রে কি করেন, বা বনু সাদ গোত্রের কি মানুষ, এবং কার স্ত্রী, আবু কাবসার স্ত্রী। পাশাপাশি বিবি হালিমা কি করেন, লালন পালন করেন, এবং লালন পালন করেন কয় বছর, 5 বছর। 5 বছর লালন পালন করার পর, এবার 5 বছর হওয়ার পর তখন ওনার মায়ের একটা ইচ্ছা ছিল, তখন মায়ের ইচ্ছা ছিল যে ছেলেকে নিয়ে তিনি কোথায় যাবেন, তার পিতার কবর জিয়ারত করতে। কারণ তার জন্মের পূর্বে পিতা কি করেন, ইন্তেকাল করেন। পিতা যখন ইন্তেকাল করছে তখন তিনি পিতৃহীন হয়ে গেছে। এখন পিতৃহীন বালককে পিতার কবর সম্বন্ধে বা পিতার কাছে দোয়া পৌঁছানোর জন্য তার মায়ের একটা ইচ্ছা ছিল। তখন মা কি করছে, 5 বছর পর ওই উনার নিজের পুত্রকে নিয়ে, এবং তার ঘরের মধ্যে একজন কি ছিল, দাসী ছিল। সে দাসীর নাম হচ্ছে যে অর্থাৎ মায়ের একজন দাসী ছিল, মায়ের দাসীর নাম হচ্ছে উম্মে আইমান। অর্থাৎ উনার দাসী কার, অর্থাৎ এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের একজন দাসী ছিল, অর্থাৎ সহযোগী ছিল। সেই দাসীর নাম হচ্ছে উম্মে আইমান। উম্মে আইমানকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পিতার কবর জিয়ারত করার জন্য রওনা হয়েছেন। রওনা হওয়ার পর জিয়ারত করে যখন আসছে,
আসার সময় তিনি আবুয়া নামক স্থানে কি হয়ে যান, আবুয়া নামক স্থানে অসুস্থ হয়ে যান। আবুয়া নামক স্থানে যখন অসুস্থ হয়ে গিয়েছেন তখন তিনি 576 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর এখন পিতাও নেই মাও নেই, তখন আমরা জানি দাদা রাখছে মুহাম্মদ, মা রাখছে কি আহম্মদ, প্রশংসীয় সর্বাধিক প্রশংসাকারী। এখন দাদা কি করছে, উনার দায়িত্ব নিছে। দায়িত্ব নেওয়ার পর দাদাও তার দায়িত্ব পালন করার পর 2 বছর পর 576 খ্রিস্টাব্দে যখন মা মৃত্যুবরণ করছে তখন দাদা কি নেন, দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার 2 বছর পর 582 খ্রিস্টাব্দে, দেখেন 582 খ্রিস্টাব্দে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। 578 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। যখন 2 বছর পর যখন দাদাও মৃত্যুবরণ করেন তখন চাচা, একমাত্র বর্ষা ছিল চাচা, তিনি হচ্ছেন চাচাদের মধ্যে সবার 2 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার চাচা আবু তালিব উনাকে কি নেন, দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি তার এই পিতৃহীন এবং মাতৃহীন এবং পিতামহহীন বালকের দায়িত্ব নেওয়ার পর তখন উনাকে দায়িত্ব নিছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করছেন। যখন দেখতেছে যে উনি অনেক কি গরিব অসহায়, এখন ওইটা বুঝার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উনি ওনার ঘরে এমনি বসে বসে খেতে পারতেন। তিনি কি করছেন, ওনার ঘরের মধ্যে ম্যাশ বা ভেড়া ছিল অথবা দুব্বা ছিল, তিনি কি করতেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাচাকে, হ্যাঁ চাচা আপনার ঘরে যে ম্যাশগুলো আছে সেগুলো আমি করব, লালন পালন বা চড়াবো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, ওই ম্যাশগুলো চড়াতেন। চড়ানোর এক পর্যায়ে গিয়ে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নির্দেশে জিব্রাইল ফেরেশতা এসে উনার বক্ষটাকে কি করছে, বিদিন অর্থাৎ উনার বুক মুবারককে আলাদা করে ইসলাম, দিন, দুনিয়া সকল কিছুর পরিপূর্ণ শিক্ষা দিয়ে আল্লাহ পাক উনাকে কি করছে, পরিশুদ্ধ করেছে। এটা হচ্ছে যে কখন হয়েছিল, যখন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ঘরে ম্যাশ চড়াতেন। ম্যাশ চড়ানো অবস্থায় আল্লাহ পাক উনাকে বক্ষ বিদীর্ণ করে উনার উপর ইসলামের কি দিয়েছে, পরিপূর্ণ জ্ঞান ঢেলে দিয়েছেন। ঢেলে দেওয়ার পর যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন চাচার একটা ব্যবসা ছিল, সে ব্যবসায়ী উদ্দেশ্যে চাচার সাথে তিনি 582 খ্রিস্টাব্দে, তখন ওনার বয়স ছিল 582 খ্রিস্টাব্দে, তখন ওনার বয়স ছিল কত, 12 বছর। 12 বছর বয়সে তিনি চাচার সাথে আর চাচা আবু তালিবের সাথে ব্যবসার জন্য সিরিয়ায় যান। আমরা জানি সিরিয়া হচ্ছে প্রাচীন আরবের মধ্যে সবচেয়ে ব্যবসার জন্য উল্লেখযোগ্য স্থান। মক্কাবাসী, মদিনাবাসী সকল এলাকার মানুষ সিরিয়া গিয়ে করতো, ব্যবসা করতো। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই ব্যবসায়িক কাজে উনাকে নিয়ে কোথায় যান, সিরিয়ায় যান। সিরিয়ায় যাওয়ার পর ওই সিরিয়ার মধ্যে খ্রিস্টান একজন পাদ্রী, অর্থাৎ ওই সেখানে বিভিন্ন ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্ম ছিল, খ্রিস্টান এক পাদ্রী তিনি কি বলছে দেখেন, হযরত পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে ইনজিলে বর্ণিত আখ্যায়িত করেন। ইনজিল অর্থাৎ ইনজিল কিতাবের মধ্যে বর্ণিত আছে যে একজন আখেরি নবী আসবে, ওনার যে বর্ণনা আছে সে বর্ণনা সম্পর্কে তিনি ওনার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল পেয়েছেন বিদায় ওনাকে আখেরি নবী বলে তিনি চিহ্নিত করতে পেরেছেন। কত খ্রিস্টাব্দে, 582, অর্থাৎ রাসূল যে একজন পরিপূর্ণ রাসূল হিসেবে পরিচয় পাবে সেটা প্রাথমিক পরিচয় দিয়েছে হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রী। কিসের মাধ্যমে, তার যে গুণগুলো আছে, অর্থাৎ রাসূল সাল্লামের যে আচরণ বলেন, চরিত্র বলেন, অর্থাৎ ওনার বডি স্ট্রাকচার বলেন, সকল কিছু ওনাদের যে ইনজিল কিতাব আছে সেই ইনজিল কিতাবের মধ্যে পেয়েছেন। সেইখান থেকে তিনি এই ধারণা নিয়ে ইনি 582 খ্রিস্টাব্দে ওইখানেই তিনি কেউ বলেছেন ইনি হচ্ছে আখেরি নবী, যিনি যার কথা আমাদের ইনজিল কিতাবে বলা হয়েছে। এই হচ্ছে আলামিন উপাধি লাভ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্য ন্যায়বান ছিল যে যার কারণে মক্কার কুরাইশবাসী অনেক পছন্দ করত। তিনি মানুষ যা দিত তা পরিশোধ করত, অর্থাৎ যা দিত তা রাখতো, রাখার পর যেরকম দিত সেম টু সেম রেখে দিত। রেখে দেওয়ার পর সময় হলে তা কি করতো, আবার রিটার্ন করে দিত। এই চরিত্রের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল। দেখেন অর্থাৎ অনুরাগ মানে হচ্ছে ভালো একটা কি, সবার সাথে ভালো সম্পর্ক।
কর্তব্যনিষ্ঠ, অর্থাৎ মানুষ যা বলতো তা পালন করতো বা শুনতো, আমানতে বিশ্বাসতা রক্ষা করতো, অর্থাৎ উনি মানুষ যা দিত তা সেম টু সেম আবার পরিপূর্ণতার সাথে কি করতো, রিটার্ন করতো। এই সরলতা মানে সবার সাথে ভালো আচরণ করতো, পবিত্রতা মানে তিনি জিনিসগুলোকে পবিত্রতার সাথে কি করতো, রক্ষা করতো, কোনো খারাপ কিছু করতেন না, খারাপ কাজে ব্যয় করতেন না, যার কারণে মক্কাবাসী তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছেন। অর্থাৎ তার এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গুণের কারণে মক্কাবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে কি করেছেন, অভিহিত করেছেন। অভিহিত করার পর এরপর এই গুণগুলোর কারণে মক্কাবাসী যতগুলো সম্পদ থাকতো সেই সম্পদগুলো ওনার কাছে কি করতো, জমা রাখতো। এটাই হচ্ছে মূল কথা। এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। অর্থাৎ আমি আবার বলছি, রাসূল ইসলাম যখন জন্মগ্রহণ করছে সেই সব মক্কার একটা রিচুয়ালিটি ছিল যে জন্মগ্রহণ করার 7 দিন পর বা 15 দিন পর একটা বাচ্চাকে দাত্রীমাতার কাছে দিতে হবে। যার কারণে ওই নিয়ম অনুসারে সে সময় মক্কার বাজার থেকে তখন ধাত্রীমাতা হিসেবে উনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন মা হালিমা। হালিমা হচ্ছে বনু সাদ গোত্রের একজন নারী, তার স্বামীর নাম হচ্ছে যে আবু খাবসা। আবার বলছি, বনু সাদ গোত্রের আবু খাবসার স্ত্রী হচ্ছে মা হালিমা। মা হালিমা ওইখানে থাকার পর ওইখানে তিনি 5 বছর ছিলেন। 5 বছর থাকার পর 576 খ্রিস্টাব্দে তিনি মায়ের সাথে বাবার কবরকে জিয়ারত করার জন্য গিয়েছেন। যাওয়ার পর আসার সময় আবু আনাবস্তানে মা অসুস্থ হয়ে পড়েন, সেখানে কি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর দাদা আব্দুল মুত্তালিব ওনার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার 2 বছর পর দাদাও কি করেন, ইন্তেকাল করেন। তখন পিতৃহীন, মাতৃহীন এবং পিতৃবহীন বালকের দায়িত্ব নেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব দায়িত্ব নেওয়ার পর তিনি যখন বড় হয়েছে, 12 বছর হয়েছে, তখন তাকে নিয়ে মক্কা থেকে তিনি কোথায় গিয়েছেন, সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছেন। সিরিয়ার ব্যবসার জন্য যখন গিয়েছেন তখন এক ভাই খ্রিস্টান পাদ্রী বলেছেন ইনজিল কিতাবের মধ্যে যে আখরি নবী কথা আছে, সে আখরি নবীর সাথে ওনার সাথে মিল পাওয়া যাচ্ছে, উনি হচ্ছে কি আখরি নবী। এই হচ্ছে আলামিন, অর্থাৎ উনি মানুষের সাথে একদম পরিপূর্ণ কথার সাথে কাজের মিল রাখতেন, সহজ সরল ছিলেন, যা বলতেন তা মানতেন, নৈতিকতার সাথে ছিলেন, যার কারণে মক্কাবাসী তাকে আলামিন উপাধি দিয়েছেন। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমাকে একটু বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করেন। আর কোয়েশ্চেন না থাকলে একটু বলবেন যে ঠিক আছে স্যার বুঝছি, ডান। আমাকে একটু কাইন্ডলি বলেন, বুঝছেন, ডান লিখেন। আমাকে একটু কাইন্ডলি বলেন বুঝছেন, ডান। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে বুঝছেন। এটার কমেন্ট করে একটু জানালে আমি বুঝতে পারবো, পরের টপিক্সে যাব। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে বুঝছেন। এটা একটু কমেন্ট করে বলেন বুঝছেন, তাহলে আমি পরের স্লাইডে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে একটু কমেন্ট করে করেন, জানান। আর না থাকলে তাহলে আমি পরের স্লাইডেই চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন, যিনি বুঝছেন ধন্যবাদ, আপনি বলার জন্য ক্লাসের মধ্যে আছেন। এরপর স্লাইড দেখেন। ওকে ফাইন, এরপর স্লাইড হচ্ছে যে হারাবুল ফুজ্জার বা হিলফুল ফুজুল, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হিলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। ক্লাসের মধ্যে যারা আছেন একটু রেসপন্স করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন অবশ্যই। এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো যদি না বুঝেন পরীক্ষার মধ্যে আপনি আনসার করতে পারবেন না। যার কারণে বেসিক বুঝলে আপনি মূল পড়া যেতে পারবেন, কারণ এই জিনিসগুলো আপনার জন্য মূল কাজ করবে। তো যার কারণে ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন থাকবেন, না বুঝলে বারবার কমেন্ট করে কোয়েশ্চেন করবেন। সো আমি পরের টপিক্সে যাচ্ছি। দেখেন, হারাবুল ফিজার বা হিলফুল ফুজুল গঠন দেখেন, অর্থাৎ মক্কায় যখন দেখেন মক্কার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পর আর মানে মক্কার কুরাইশ বংশবল বিভিন্ন গোত্রের মধ্যে কলহ ছিল, এবং কলহগুলো এতই খারাপ ছিল যে একে অপরকে মারতে বা কষ্ট দিতে কখন দ্বিধাবোধ করতো না। তখন এই অবস্থা যখন ঘটছে তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অর্থাৎ এই শান্তি অর্থাৎ শৃঙ্খলা বা নিয়ম নীতির মধ্যে আনার জন্য একটা সংগঠন বা একটা কমিটি গঠন করার চিন্তা ভাবনা করেছেন। তখন দেখেন এটা প্রতিষ্ঠান মূল কাহিনীটা শুনি 584 খ্রিস্টাব্দে জিলখত মাসে। জিলখত মানে হচ্ছে কি, আমরা জানি আমাদের নিষিদ্ধতম মাস হচ্ছে কি এক হচ্ছে যে রমজান মাস। দেখি বলেন তো মুসলমানদের নিষিদ্ধ মাস কোনটা কোনটা, কে একটু কমেন্ট করে বলেন তো মুসলমানদের নিষিদ্ধ মাস কি। অর্থাৎ যে মাস হচ্ছে সব কিছু মানে কোনো কিছু করা যায় না, হারাম, অর্থাৎ মানে এই মাস হচ্ছে একদম অনেক পাপ কাজ করা হারাম। সেই কে কি কোন কোন মাস সেটা বলতে পারবেন? কেউ কমেন্ট করে জানান যারা পারবেন। আমাকে বলেন তো নিষিদ্ধ মাস কি নিষিদ্ধ মাস কি আমাকে একটু কমেন্ট করে বলেন। নিষিদ্ধ মাস কি একটু কমেন্ট করেন দেখি, বলেন নিষিদ্ধ মাস কি। দেখি বলেন নিষিদ্ধ মাস কি বলেন তো। রমজান, মুহররম, জিলহজ। ভেরি গুড। জান্নাতুল নাইমা, ভেরি গুড, আপনি পেরেছেন। আমাদের নিষিদ্ধ মাস হচ্ছে যে রমজান, মুহররম, জিলহজ, অর্থাৎ এই 4 মাস হচ্ছে নিষিদ্ধ মাস। এই মাসের মধ্যে যুদ্ধ বলেন, বিগ্রহ বলেন, সকল কিছু মুসলমানদের জন্য হারাম। অর্থাৎ এই মাসের মধ্যে কোনো কিছু করা যায় না। এই মাস হচ্ছে ইবাদতের মাস, যেমন রমজান মাসের মধ্যে ইবাদত মাস। মুহররম হচ্ছে ইসলামের প্রথম মাস, যার কারণে এটাও এখানে এই সময়ের মধ্যেও সকল কিছু নিষিদ্ধ। জিলহজ এবং জিলহজ হচ্ছে কি 2 মাস হচ্ছে যে আমাদের হজের মাস এবং কি এই হজের পরবর্তী মাস, যার কারণে এই 2 মাসও আমাদের জন্য সকল কিছু কি নিষিদ্ধ। তো যার কারণে এই মাসগুলোতে আমাদের নিষিদ্ধ থাকার পরেও অনেকে কি করে এই নিষিদ্ধ থাকার পরেও তখন সে সময় মক্কার মধ্যে বিখ্যাত 2টি গোত্র ছিল, একটা হচ্ছে আউস আর একটা হচ্ছে কি খাজরাজ। অর্থাৎ আউস এবং খাজরাজ গোত্র কি করছে, একটা যুদ্ধ সংগঠন করছে। অর্থাৎ কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে কি হয়, যুদ্ধটা শুরু হয়। অর্থাৎ কুরাইশ এবং কুরাইশ হচ্ছে একটা বিখ্যাত গোত্র, আরেকটা হচ্ছে কি কায়েস গোত্র। কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে যখন যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটা হয়েছে কোন মাসে? পবিত্র জিলহজ মাসে। এই যুদ্ধ শুরু হওয়ায় একে হারাবুল ফুজ্জার বা অন্যায় সময় বলা হয়। দেখেন, অর্থাৎ আমি আবার বলছি, যুদ্ধটা হয় আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে, এবং আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে কোন মাসে হয়? জিলহজ মাসে হয়। জিলহজ মাস হচ্ছে নিষিদ্ধ মাস, সেই মাসে হওয়ায় এটাকে হরাবুল ফিজার বা অন্যায় সময় বলে, অর্থাৎ অন্যায়ের সময় বলা হয়। এখন যখন এটা 584 খ্রিস্টাব্দে যখন সংগঠিত হয়, এইভাবে চলতে চলতে প্রায় 6 বছর চলছে। তখন যখন এইভাবে চলতেছে 6 বছর যাবৎ, এটাকে সমাধান করার জন্য মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে কয়েকজন উৎসাহী, অর্থাৎ যারা মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় বা মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আগ্রহী, এরকম কিছু যুবককে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে একটি কি করেন, সংগঠন করেন। অর্থাৎ এখানের মধ্যে কিছু যুবক পাশাপাশি পিতৃব্য মানে হচ্ছে পিতার সমান বয়সী কিছু মানুষকে নিয়ে একটি শান্তির সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের 3টা লক্ষ্য আছে, নাম আছে ফজল, ফাজাইল, আরেকটা হচ্ছে মুফাজ্জল। অর্থাৎ এই 3 নাম অনুসারে হিলফুল ফুজুলের নামকরণ করা হয়। আর হিলফুল ফুজুলটা হচ্ছে মূলত হচ্ছে আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিল। অর্থাৎ মক্কার মধ্যে যখন বা আরবের মধ্যে যখন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এই সংগঠনটা মূলত হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করে কাজ করে। এবার আসেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার পর কি কি শান্তি প্রতিষ্ঠা করবে? অর্থাৎ বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ। অর্থাৎ আরবের মধ্যে যে গোত্রের মধ্যে যে যুদ্ধ চলতো, অর্থাৎ আমিষারা নিয়ে যে যুদ্ধটা চলতো, সেটা বন্ধ করার দায়িত্ব নিয়ে হচ্ছে এই হিলফুল ফুজুল। এবং যে গোত্রের মধ্যে দ্বন্দ্বগুলো চলতো, সেগুলোর সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কাজ করবে হচ্ছে হিলফুল ফুজুল। এরপর অত্যাচারীকে বাধা দেওয়া এবং অত্যাচারিতকে অত্যাচারের হাত থেকে রক্ষা। অর্থাৎ যারা অত্যাচার করে তারা যাতে অত্যাচার করতে না পারে, মানে জুলুম করতে না পারে, সেটার জন্য যা বাধা দেওয়ার জন্য কাজ করবে হচ্ছে হিলফুল ফুজুল। আর অত্যাচারীর হাত থেকে অত্যাচারিতকে, অর্থাৎ যিনি অত্যাচারের শিকার,
তাকে অত্যাচারকারীর হাত থেকে, অর্থাৎ যিনি জুলুম করবে, জুলুমকারীকে, জুলুমের শিকার ব্যক্তিকে জুলুমকারীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিবে হচ্ছে কে? হিলফুল ফুজুল। এরপর দুর্বল অসহায় এতিমদের সাহায্য করে, অর্থাৎ যাদের মা বাবা নেই, যাদের টাকা পয়সা নেই, তাদেরকে টাকা পয়সা বলেন, এবং যারা হচ্ছে কি এতিম, যাদের হচ্ছে পিতা মাতা নেই, তাদের দায়িত্ব নিবে হচ্ছে কে? হিলফুল ফুজুল। এরপর হচ্ছে বিদেশিরা সে সময় তাদের দেশে বাণিজ্য করতে আসতো, এবং তাদের জন্য যারা বাণিজ্য করতে আসতো তারা যাতে নির্বিঘ্নে বাণিজ্য করতে পারে, এবং যাতে কোনো গোত্র যাতে তাদের বাণিজ্যিক কারণে আটকাইতে না পারে বা কোনো শত্রুতা পোষণ করতে না পারে, সেই জন্য বিদেশি বণিকদের জানমালের অর্থাৎ তাদের জান এবং তাদের সম্পদের সম্পূর্ণ নিরাপত্তা দিবে হচ্ছে হিলফুল ফুজুল। এক নম্বর হচ্ছে যে গোত্রগুলো যুদ্ধ করতো তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে। 2 নম্বর, যিনি অত্যাচার করবে তাকে অত্যাচার না করার জন্য, অর্থাৎ জুলুমকারীকে জুলুম না করার, অর্থাৎ জুলুমের শিকার ব্যক্তিকে যাতে জুলুমকারী যাতে জুলুমের ব্যক্তি শিকারীকে জুলুম করতে না পারে, অর্থাৎ যিনি অত্যাচার হয়েছে, অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে, অর্থাৎ যিনি অত্যাচারীর শিকার হয়েছে তাকে অত্যাচারের হাত থেকে রক্ষা করবে। অর্থাৎ প্রথমে বলছে যে যিনি অত্যাচার করবে, অর্থাৎ অত্যাচারীকে যে অত্যাচার করার আগে তাকে আমরা বাধা দিব, অর্থাৎ সেটা দিব হচ্ছে হিলফুল ফুজুল। আর হচ্ছে যিনি অত্যাচারের শিকার হবে, অর্থাৎ অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে বাঁচাবে হচ্ছে কে? হিলফুল ফুজুল। প্রথমে হচ্ছে অত্যাচারীকে বাধা দিবে হচ্ছে হিলফুল ফুজুল, আর অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে বাধা দিবে হচ্ছে হিলফুল ফুজুল। সর্বশেষ যারা গরিব, যারা খেতে পারতেছেন, যাদের মধ্যে টাকা পয়সার অভাব, গরিব এতিম, তাদেরকে নিরাপত্তা দিবে এবং তাদেরকে সাহায্য করবে হচ্ছে হিলফুল ফুজুল। আর যারা বিদেশি ব্যবসা করতে আসবে তাদেরকে নিরাপত্তা দিবে হচ্ছে হিলফুল ফুজুল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, একটু কমেন্ট করে জানান, না বুঝলে একটু কমেন্ট করে বলেন, আর বুঝলে বুঝছি একটু কমেন্ট করবেন। আমাকে একটু বলেন বুঝছেন সেটা, আর না বুঝলে কমেন্ট করে জানান। বুঝছেন বা বুঝেন নাই কমেন্ট করে একটু বলেন, বুঝছেন কি বুঝেন নাই। বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। ধন্যবাদ যিনি জান্নাতুল নাইমা বুঝছেন বস, ধন্যবাদ। আর দেখেন পরের স্লাইড, ক্লাসের মধ্যে থাকেন, পরের ক্লাস শেষে প্রশ্ন থাকবে, প্রশ্নের যিনি আনসার দিতে হবে উনি পুরস্কার পাবেন ইনশাল্লাহ। আচ্ছা পরের স্লাইডে যাই। দেখেন পরের স্লাইড হচ্ছে রাসূল ইসলামের বিবাহ। দেখেন রাসূল ইসলাম কিভাবে তিনি বিবাহটা সম্পূর্ণ হয়। দেখেন বিবি খাদিজার সাথে বিবাহ, প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে বিবি খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু হস্তির বছর, অর্থাৎ যে বছর হচ্ছে যে পবিত্র কাবাগরকে আক্রমণ করার জন্য যে এক বাদশাহ যখন আক্রমণ করতে চাইছিল, তখন সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আবাবিল নামক পাখি দ্বারা এই হাতিগুলোর উপর বর্ষণ করা হয়। এই হাতির উপর যখন বর্ষণ করা হয় সেটাকে সেই যুদ্ধকে সেই যুদ্ধের বছরকে বলা হয় হস্তির বছর। অর্থাৎ হস্তির বর্ষে 570 খ্রিস্টাব্দের 15 বছর আগে, নবীর জন্মের 15 বছর আগে মক্কায় তিনি করেন, অর্থাৎ রাসূল ইসলামের জন্মের 15 বছর আগে যে বছর হস্তির বছর, সে বছর তিনি জন্মগ্রহণ করার পর তিনি দেখেন এরপর হচ্ছে যে নবীর জন্মের 15 বছরে তিনি খাদিজাতুত তাহিরা নামেও পরিচিত। কারণ তিনি ইসলামের জন্য দান করেছেন, ইসলামের সেবায় তিনি নিম্নত ছিলেন, অর্থাৎ সবসময় ইসলামের জন্য কাজ করতেন, যার কারণে ওনাকে খাদিজাতুত তাহিরাও বলা হয়। এবার হচ্ছে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু কর্মদক্ষতা, অর্থাৎ কাজের দক্ষতা গুণাবলীতে মুগ্ধ হয়ে 40 বছর, যখন রাসূল ইসলামের বয়স যখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহুর বয়স হচ্ছে 40 বছর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন বয়স 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহুর বয়স হচ্ছে 40 বছর। দেখেন ঘটনাটা বলি, রাসূল ইসলামের জন্মের পূর্বে হচ্ছে তিনি জন্মগ্রহণ করছে, ঠিক আছে। এখন জন্মগ্রহণ করার পর ওনার যখন বয়স হয়েছে তখন তিনি বিয়ে করছিলেন, বিয়ে করার পর ওনার হাজব্যান্ড ইন্তেকাল করেন। এখন ইন্তেকাল করার পর উনি যখন বয়স্ক হয়েছে, তিনি এমন এক ব্যক্তি চাইছেন, তার এতই সম্পদ ছিল সেগুলো দেখভাল করার জন্য একজন সৎ, ন্যায়বান, নিষ্ঠাবান একজন ব্যক্তির খোঁজ চেয়েছিলেন। খুঁজতে যখন দেখতেছে পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে পেয়েছেন যার নাম গান সবাই বলছে, তখন ইনার খবর নিয়ে উনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন
তখন উনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন হচ্ছে কি চাচা আবু তালিব। আবু তালিবকে যখন বিয়ের কি দেন, প্রস্তাব দেন, প্রস্তাবে দেওয়ার পর প্রস্তাবে সম্মতি হয়ে তখন ওনার খাদিজার বয়স 40 বছর ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর ছিল। তখনই চাচা আবু তালিবের সম্মতিক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয় 595 খ্রিস্টাব্দে। অর্থাৎ যখন খাদিজা রাদিয়াল্লাহুর বয়স 40 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর, তখন সালটা ছিল হচ্ছে 595 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সম্মতিতে বিয়েটা কি হয়, সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হওয়ার পর তখন তাদের ঘরে কয়েক বছর পর তাদের ঘরের মধ্যে 3টা পুত্রের জন্ম হয় এবং 3 পুত্র পাশাপাশি 4 কন্যার কি হয়, জন্ম হয়। 3 পুত্র হচ্ছে তৈয়ব, তাহের, কাসেম। তৈয়ব, তাহির, কাসেম। এবং 4 কন্যা হচ্ছে রোকেয়া, উম্মে কুলসুম, জয়নব এবং ফাতেমা। অর্থাৎ 4 কন্যা 3 পুত্র তাদের ঘরে কি হয়, জন্মগ্রহণ করে। 3 পুত্র শিশুকালে কি করেন, ইন্তেকাল করেন। তারপর 4 কন্যা দিয়ে ওনার বংশটা কি হয়, পরিচিতি লাভ করে। 4 কন্যার মধ্যে রোকেয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। তারপর হচ্ছে নবুয়াতের 10 বছরের পর, অর্থাৎ রাসূল ইসলাম নবুয়ত পেয়েছে 610 খ্রিস্টাব্দে। নবুয়ত পাওয়ার 10 বছর পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু 619 খ্রিস্টাব্দে ওনার বয়স যখন 65 বছর, তিনি কি করেন, ইন্তেকাল করেন, অর্থাৎ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এই স্লাইডের মধ্যে অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু হস্তির বছর বা যে বছর যে আবাবিল পাখি দিয়ে যুদ্ধ হয়, সেই বছরের এবং রাসূল ইসলামের জন্মের 15 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর যখন রাসূল ইসলামের বয়স 25 বছর, ওনার বয়স যখন 40 বছর, অর্থাৎ চাচা আবু তালিবের সম্মতিতে 595 খ্রিস্টাব্দে বিয়েটা সম্পূর্ণ হয়। বিয়ে সম্পূর্ণ হওয়ার কিছুদিন পর তাদের ঘরে 3 পুত্র 4 কন্যা জন্ম হয়। 3 পুত্র হচ্ছে তৈয়ব, তাহের, কাসেম। 4 কন্যা হচ্ছে উম্মে কুলসুম, জয়নব, রোকেয়া। এবং পাশাপাশি তিনি জন্মগ্রহণ করার পর এরপর হচ্ছে তিনি রাসূল ইসলাম নবুয়ত পেয়েছে 610 খ্রিস্টাব্দের 10 বছর পর 619 খ্রিস্টাব্দে তিনি 65 বছর বয়সে কি করেন, ইন্তেকাল করেন। এটি হচ্ছে এই স্লাইডের আলোচনা। এরপরের স্লাইড হচ্ছে যে আমাদের হাজরা আসওয়াদের পাথর স্থাপন। আচ্ছা, এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে বুঝছি একটু বলবেন কমেন্ট করে, আমি তারপর পরের স্লাইডে যাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না বুঝলে কমেন্ট করবেন। বুঝছেন কিনা সেটা একটু কমেন্ট করে বলেন, স্যার বুঝছি। একটু কমেন্ট করলে বললে আমি বুঝবো, তারপর স্লাইডে যাব বুঝছি বললে। ওকে, HM রাজিন, থ্যাংক ইউ, বুঝছি বলছেন। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। একটু ক্লাসে শেয়ার করে দিন যাতে পরবর্তী সবাই দেখতে পারে বা এখন দেখতে পারে। যত শেয়ার করবেন তত জানতে পারবে। এবং আমি একটু আগে ক্লাস শুরুতে প্রাইজ ঘোষণা করছি, সো যিনি সর্বোচ্চ শেয়ারকারী তিনিও পুরস্কার, এবং ক্লাসে যিনি প্রশ্নের আনসার দিতে তিনিও পুরস্কার পাবেন। ঠিক আছে, পরের স্লাইড। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করেছিলাম, কুশিত প্রথা জিনিসটা কি? একটু কমেন্ট করে যাবেন, কুশিত প্রথা জিনিসটা কি? আমি কিন্তু ক্লাস শেষে এটার আনসার দেখব। দেখেন, রাসূল ইসলাম যখন বিয়ের পরে, অর্থাৎ উনি 605 খ্রিস্টাব্দে, অর্থাৎ আরবের মধ্যে একটা পাথর ছিল যেটা কালো পাথর, যেটাতে ইব্রাহিম ইসলাম দাঁড়িয়ে কি করেছিলেন, কাবাঘর নির্মিত। সেই পাথরকে হাজরা আসওয়াদের পাথর বলা হয়। এবং এই পাথরটা স্থাপন নিয়ে মক্কার মধ্যে অনেক কি হয়, অনেক বিবাদ সৃষ্টি হয়। এই বিবাদটাকে সমাধান করার জন্য, তখন যখন ঝগড়া বিবাদ চলছে, সেই বিবাদকে সমাধান করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছিলেন যে ব্যক্তি পরের দিন সকালবেলা সবার আগে কাবাঘরে প্রবেশ করবে, সেই সমাধান দিবে যে পাথরকে স্থাপন করবে। তখন পরের দিন সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 605 খ্রিস্টাব্দে তিনি কি করেন, প্রবেশ করেন। তিনি বলছেন যে আমি এবং আপনার সকল গোত্রের প্রধানরা সহ চাদর মোবারক দিয়ে আমরা কি করব, এটাকে স্থাপন করব। তারপর হচ্ছে যে স্থাপন করব বলে তখন তিনি করেন এটাকে স্থাপন করেছিলেন। এবং স্থাপন করার পর পরবর্তীতে এই রক্তপথ দিলে, যদি স্থাপন করতে না পারতেন তাহলে রক্তপথ বহাল থাকে এবং ঝগড়া বিবাদ চলতে থাকতো। এটার মাধ্যমে তিনি এখানে শান্তি প্রতিষ্ঠায় একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এরপরে দেখেন নবুয়ত লাভের ঘটনা, অর্থাৎ মূল কথা হচ্ছে এখানেই। দেখেন, হযরত মুহাম্মদ ইসলাম 610 খ্রিস্টাব্দে, আচ্ছা হযরত মুহাম্মদ ইসলাম, আচ্ছা এই জিনিসটা হচ্ছে রাসূল ইসলাম নবুয়ত লাভ করেন 610 খ্রিস্টাব্দে, এবং মুসলমানরা 622 খ্রিস্টাব্দে হিজরত করলেও এর আগে একটা হিজরত করেছে, সেটা হচ্ছে আবাসিনিয়া হিজরত, যেটা সংগঠিত হয়
600 কত খ্রিস্টাব্দে, 15 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে মুসলমানদের আরেকটা প্রথম, এটা হচ্ছে মদিনার হিজরতের পূর্বে, হিজরত হচ্ছে আব্বাসিনী হিজরত, দুইবার গিয়েছে 615 এবং 16। দেখেন এই কথাটা পরে লাগবে, আমাদের মূল কথা হচ্ছে এখানেই। অর্থাৎ রাসূল ইসলাম নবুয়ত প্রায় মোহাম্মদ ইসলাম প্রায় পবিত্র কাবাগর তিনি 3 মাইল দূরে, অর্থাৎ কাবাগর থেকে যেইখানে তিনি আল্লাহর ডাকে ধ্যানমগ্ন, অর্থাৎ আল্লাহর কি করতেন, ডাকতেন, সেই ঘরটা হচ্ছে কাবাগর, সেই জায়গাটা হচ্ছে কাবাগর থেকে 3 মাইল দূরে অবস্থিত। ঠিক আছে, 3 মাইল দূরে অবস্থিত। সেই জায়গাটার নাম হচ্ছে জাবালে নূর বা নূর পাহাড় নামে কি পরিচিত, বা হেরা গুহা নামে কি পরিচিত। অর্থাৎ যেই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, সেই জায়গাটা হচ্ছে মক্কা থেকে 3 মাইল দূরে, যাকে জাবালে নূর বা নূর পাহাড় বা হেরা গুহায় কি নামে পরিচিত। এই হেরা গুহার মধ্যে তিনি আল্লাহর লাভে, আল্লাহর সান্নিধ্যের জন্য তিনি কি করতেন, দোয়া করতেন এবং আল্লাহর জন্য তিনি ইবাদত করতেন। ইবাদত করতে করতে গিয়ে যখন ওনার বয়স যখন 40 বছর, তখন হচ্ছে সালটা ছিল 610 খ্রিস্টাব্দে। আবার বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40 বছর, সালটা ছিল হচ্ছে 610 খ্রিস্টাব্দে, উনাকে আল্লাহ পাক উনার একমাত্র সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। এবং কার মাধ্যমে? সেই মাধ্যমটা হচ্ছে উনার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার স্রষ্টার নামে। তখন তিনি সেটা পড়েছেন, পড়ার পর অর্থাৎ সময়টা ছিল হচ্ছে রমজান মাসের, অর্থাৎ রমজান মাসে 3 সময় ভাগ করে, নাজাত, মাগফিরাত, আর একটা হচ্ছে কি রহমত। রহমত, নাজাত, মাগফিরাত। অর্থাৎ নাজাতের সময়ে তিনি, নাজাতের সময় অর্থাৎ শেষ 10 রাত্রির বিজর রাত্রিতে, যে কোনো এক রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর যে পবিত্র কুরআন, সেই কুরআনটা কি হয়, নাজিল হয়। অর্থাৎ সে বিজর রাত্রি হয়তো বা 21, অর্থাৎ বিজয় রাত্রিগুলো কোন কোন রাত্রি বলতে পারবেন? যারা ক্লাসে আছেন আমাকে একটু বলেন তো কমেন্ট করে, যে কোন কোন বিজয় রাত্রি হতে পারে সেই পবিত্র কোরআন নাজিলের রাত। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন তো বিজয় রাত্রি কোনটা কোনটা, বিজয় রাত্রি কোনটা কোনটা, আমাকে একটু কমেন্ট করে বলেন তো বিজয় রাত কি কি, 21 তারিখ আর কোন তারিখ কোন তারিখ? দেখি বলেন 21 তারিখ আর কত তারিখ? ক্লাসে যারা আছেন তারা একটু রেসপন্স করেন, 21 তারিখ আর কোন তারিখ? আচ্ছা ঠিক আছে, 21, 23, 25, 27, 29, অর্থাৎ এই বিজর রাত্রির যে কোনো এক রাত্রিতে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল করেন? পবিত্র কোরআন নাজিল করেন। দেখেন পবিত্র কোরআন নাজিল করার পর এরপর হচ্ছে যে এই রাত্রি যে কোনো এক বিজয় রাত্রিতে কি করেন, নাজিল করেন। নাজিল করার পর উনি প্রথম কি করেন, ওনাকে ইসলামের পরিপূর্ণ সকল কিছু কি করা হয়, দেয়া হয়। অর্থাৎ 21, 23, 25, 27, 29। ভেরি গুড HM রাজিন, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ এই 5 রাত্রির যে কোনো এক রাত্রিতে ওনার উপর কি করে পবিত্র কিতাব আল কোরআন নাজিল করা হয়। নাজিল করার পর হযরত মুহাম্মদ ইসলাম তিনি যখন ইসলামের প্রচার প্রসার শুরু করছেন, শুরু করার পর ওনার উপর আল্লাহ পাকের যে কিতাব, সেই কিতাব নাজিল হয়েছে। নাজিল হওয়ার পর তখন তিনি আস্তে আস্তে পবিত্র ধর্ম ইসলামের প্রচার প্রসার শুরু করছে। দেখেন তিনি এই ধর্মের প্রচার প্রথম তিনি তার এই যে ওহী লাভ করছে বা নবুয়ত লাভ করছে, সেটা তিনি তার স্ত্রী প্রথম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানাইছে। খাদিজা জানার পর সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এরপর হচ্ছে যে চাচাতো ভাই ওয়াকরা বিন নাফেল হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করতে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করছে। পাশাপাশি এবং যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হচ্ছে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল আকরিম, এবং বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এরপর হযরতে উসমান, হযরতে ওমর, তালহা, জুবাইর, আমর ইবনুল আস, এরা সবাই কি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি তৃতীয় খলিফা, যাকে জামিউল কুরআন বা মহাকুরআন গ্রন্থ সংকলনকারীও বলা হয়, অর্থাৎ তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনকে তিনি করেন সংকলন বা একত্রিত করার কাজ করেন। এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ নবুয়তের প্রাপ্তির ঘটনা। এরপর স্লাইডটা হচ্ছে যে আমাদের
দেখেন এরপর স্লাইডটা হচ্ছে আমাদের এই গোপন ইসলাম প্রচার। দেখেন মহানবী ইসলাম আল্লাহর দেখেন আল্লাহর আহ্বান সারা রাসূল মুহাম্মদ ইসলামের আহ্বান সারা দিয়ে একটু আগে বলছে খাদিজা রাদিয়াল্লাহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে হচ্ছে বালক হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু, প্রাপ্তবয়স্কদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু প্রথম ইসলাম গ্রহণের পরবর্তী যায়েদ ইবনে হারিস, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, তালহা এবং জুবাইর সহ মক্কার বেশ কিছু ধনী এবং যোদ্ধা অর্থাৎ যারা পয়সাওয়ালা ছিল, যোদ্ধা ছিল, তারাই কি করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ হিজরতে নবুয়ত প্রাপ্তির ঘটনা। এই নবুয়ত প্রাপ্তি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কমেন্ট করেন, নাইলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। মোটামুটি আমাদের স্লাইড শেষ, লাস্ট পর্যায়ে। আচ্ছা আমাকে বলেন এই নবুয়তের ঘটনা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, নবুয়ত প্রাপ্তি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা আমাকে বলেন খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? নাম কি? খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? দেখি যারা ক্লাসে আছেন তারা কমেন্ট করে বলেন খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি বলেন? খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? দেখি কমেন্ট করে বলেন খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? কমেন্ট করে বলেন যারা ক্লাসে আছেন। খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি? খাদিজার চাচাতো ভাইয়ের নাম কি বলেন কমেন্ট করে যারা আছেন। ওকে, খাদিজার চাচাতো ভাইয়ের নাম হচ্ছে ওয়াকরা বিন নাফায়েল। যারা বলছে তাদেরকে ধন্যবাদ। ওয়াকরা বিন নাফায়েল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহুর চাচাতো ভাই, ওয়াকরা বিন নাফায়েল। ওকে, এরপর আসেন পরের স্লাইড। এরপর দেখেন হিজরত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের ঘটনা এবং তাৎপর্য। ভেরি গুড, যিনি বলছেন ওয়াকরা বিন জান্নাতুল নাইমা, থ্যাংক ইউ বলার জন্য। ওয়াকরা বিন নাফায়েল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহুর কি চাচাতো ভাইয়ের নাম। এরপর আসেন এরপর স্লাইড দেখেন। এরপর আলোচনা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের গুরুত্ব তাৎপর্য 622 থেকে 32। হিজরত কাকে বলে? দেখেন রাসূলুল্লাহ ইসলাম ধর্মীয় উদ্দেশ্যে বা বিভিন্ন কারণে মক্কা হতে মদিনায় গমন করেকে হিজরত বলে, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশে বা ধর্মকে আরও বিশালতার সাথে প্রচার প্রসার করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় প্রস্থান করে বা চলে যাওয়াকে হিজরত বলা হয়। হিজরত শব্দটি হিজরা শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে সম্পর্ককে ত্যাগ করা বা বর্জন করা বা গমন করা। অর্থাৎ রাসূল ইসলাম মক্কা থেকে তার যে পারিবারিক সম্পর্ক সেটা ত্যাগ করছে, সেটাকে বলে কি সম্পর্ককে ত্যাগ করা বা বর্জন করা, মানে তিনি মক্কাকে ছেড়ে চলে আসেন, বর্জন করা। তাহলে এখন বলতো তিনি কি ইচ্ছে করে আসছেন? না, অর্থাৎ তাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে যে আপনাকে মক্কাবাসীরা আমন্ত্রণ জানিয়েছে, আপনি কোথায় আসেন? মক্কায় আসেন, মক্কায় এসে করেন ইসলামের প্রচার প্রসার করেন, ইসলামকে নিয়ে আলোচনা করেন। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় করেন হিজরত করেন। এরপর হচ্ছে রাসূল ইসলাম মক্কা থেকে মদিনা হিজরত করেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। আবার বলছি আল্লাহ পাকের নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। করছেন এই হিজরতকে আরবি ভাষায় যার শব্দ হচ্ছে হিজরা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সম্পর্কে ত্যাগ করে, বর্জন করে, গমন করে। অর্থাৎ তিনি এক স্থান থেকে অন্য স্থানে করছেন, গমন করছেন। এরপর হচ্ছে রাসূল ইসলাম হিজরত করেন 622 খ্রিস্টাব্দে। দেখেন দেশ ত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বোঝাতে হিজরা শব্দটি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আপনি যখন কোন একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যাবেন, অর্থাৎ ফর এক্সাম্পল আপনি পটিয়া থেকে যখন শহরে চলে যাবেন, এই পটিয়া থেকে যখন শহরে চলে যাওয়াকে বলা হয় হিজরা বা হিজরত। এটা হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে, এটাকে আমরা সাধারণ দৃষ্টিকোণ দেশ ত্যাগ বা প্রস্থান বলি। কিন্তু ইসলামিক শরীয়তের পরিভাষায় যদি ইসলামের জন্য কেউ যদি এক স্থান থেকে অন্য স্থানে গমন করে বা ইসলামের প্রচার প্রসার করার জন্য কেউ যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, এই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরা বা হিজরত বলা হয়। এটাই হচ্ছে যে মূল আলোচনা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে বা তিনি তার মক্কার মানুষের নির্যাতন, অত্যাচার থেকে এবং জুলুমের থেকে বাঁচার জন্য
বা উনি যে ইসলামের প্রচার করার এবং ব্যর্থ হয়েছেন বা তিনি পারতেছেন না, কিন্তু মদিনারবাসী ওনাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনি আসুন, আপনার কাছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনার মাধ্যমে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করব, সেটার জন্য আপনি মক্কা থেকে মদিনায় চলে আসুন। এই আমন্ত্রণের উপর ভিত্তি করে বা আমন্ত্রণ পাওয়ার পর তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে আসছে, মক্কা থেকে মদিনায় চলে আসাকেই বলা হয় হিজরত। এটা হচ্ছে এটার আলোচনা। এরপর হচ্ছে হিজরতের কারণগুলা। আচ্ছা, হিজরত কাকে বলে বা হিজরত কি, সেটা কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু কমেন্ট করে বলেন, না থাকলেও বলেন। আমাকে একটু কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু কমেন্ট করে জানান। কাইন্ডলি কমেন্ট করে জানান। নাই, ওকে। আচ্ছা, ওয়ার খাওয়া হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যিনি নাই বলছেন ধন্যবাদ। এরপর স্লাইডটা হচ্ছে যে হিজরতের কারণগুলা। হিজরতের কারণগুলো কি দেখেন, মক্কাবাসীর অমানবিক নির্যাতনের শিকার, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর কি হয়, অর্থাৎ মক্কাবাসী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতন করে, তখন তিনি যখন ইসলামের প্রচার করতে সফল হয় নাই, অর্থাৎ ইসলামের প্রচার প্রসার করে তিনি যখন সার্থক হতে পারতেছেন না বা মানুষকে বুঝাতে পারতেছেন, তখন আল্লাহ পাকের নির্দেশে তিনি কি করছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে। অর্থাৎ মক্কাবাসী ওনাকে পাগল ডাকছে, ওনাকে জাদুকর ডাকছে। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি এক বুড়ি সবসময় ময়লা দিত মাথার উপর, অর্থাৎ ময়লা ছুঁড়ে মারতো, পাশাপাশি রাস্তায় কাটা দিত। এরপরে তিনি যখন এগুলো দেখার পরেও আমরা জানি ওই বুড়ি যখন অসুস্থ হয়েছে, তখন ওনাকে সেবা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে গিয়েছিলেন। তো এর পাশাপাশি মক্কাবাসী যখন ওনার উপর অত্যাচার নির্যাতন বা হাসি ঠাট্টা করতেছে, এগুলো যখন তিনি নিতে পারতেছে না, তখন আল্লাহ পাক উনাকে খ্বাব বা স্বপ্নে দেখিয়েছে, আপনি মক্কা থেকে মদিনায়, মদিনার জনগণ আপনাকে কি করতেছে, আমন্ত্রণ জানাচ্ছে। যার কারণে এই অত্যাচার থেকে শিকার হয়ে, অর্থাৎ অত্যাচারের তিনি যখন আল্লাহ পাকের নির্দেশ পেয়েছে, তখন তিনি কোথায় গিয়েছেন, মক্কায় থেকে মদিনায় গিয়েছেন। মক্কাবাসীর মানসিক নির্যাতনের শিকার, অর্থাৎ মক্কাবাসী ওনাকে পাগল ডাকছে, জাদুকর ডাকছে, বা ওনার যিনি স্রষ্টা তিনি অদৃশ্য, ওনার স্রষ্টা কি, ওনার তো কোনো স্রষ্টাই নেই, এগুলো বলে বিভিন্ন রকম হাসি ঠাট্টা মানসিকভাবে নির্যাতন করছে, বা মানসিকভাবে বিভিন্ন পাগল ডাকছে বা পাগলা গারোতে পাঠাও, এরকম বিভিন্ন রকম কথা বলছে। এইগুলো যখন বলছে, মানসিকভাবে যখন ওনার উপর টর্চার করছে, এই মানসিক টর্চার থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের নির্দেশে তিনি কোথায় চলে গেছেন, মক্কা থেকে মদিনায় গমন করেছেন। এরপর হচ্ছে মক্কার প্রতিকূল পরিবেশ, অর্থাৎ ইসলাম প্রচারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সেই পরিবেশটা পান নাই। তখন এই পরিবেশটা না পাওয়ার কারণে, প্রতিকূল পরিবেশ থাকার কারণে, অর্থাৎ ইসলাম প্রচারের যে পরিবেশ, ইসলাম গ্রহণ করবে, শরীয়তের মাসালা শুনবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের প্রচার প্রসার করবে এবং কোরআন সুন্নাহ পালন করবে, এই পরিবেশগুলো যখন পায় নাই, তখন তিনি চিন্তা করছে যে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিচ্ছে এবং ওরা আমাকে আমন্ত্রণ জানাইছে, তাহলে আমি ওইখানে অনুকূল পরিবেশ পাচ্ছি, তাহলে আমি কোথায় চলে যাই, মক্কা থেকে মদিনায় চলে যাই। এরপর ইসলাম, অর্থাৎ আমরা মদিনাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মাধ্যমে ইসলাম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি কোথায় চলে আসুন, মক্কা থেকে মদিনায় চলে আসুন। এই যখন আমন্ত্রণ জানিয়েছে, প্রতিশ্রুতি করেছে, তখন তিনি এসে প্রতিশ্রুতির উপর ইসলাম ধর্ম যখন গ্রহণ করবে বলছে, তিনি কি করছেন, মক্কা থেকে মদিনায় গমন করেছেন। মদিনার করুণ ধর্মীয় অবস্থাকে দূর, অর্থাৎ আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পূর্বে মদিনা ছিল একটা অলক্ষণীয় দেশ, তখন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব হচ্ছে একটা অলক্ষণীয় দেশ বা অশুভ দেশ ছিল। ইসলাম সম্পর্কে কোনো খারাপ ভালো কিছু ছিল না। ইসলাম ধর্মের বাইরে যে ধর্মগুলো ছিল, সেই ধর্মগুলো এই রাষ্ট্রকে অধঃপতনের মধ্যে নিয়ে গেছে। তখন এই করুণ অবস্থা থেকে বাঁচার জন্য ওইখানে যারা ইসলাম ধর্মকে ভালোবাসে বা ধারণ করে, তারা যখন বলছে, তাদের এই ভালোবাসার উপর পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি করেন, চলে আসেন। এরপর হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি হচ্ছে মদিনায় ছিল বলে আমরা জানি। রাসূল সাল্লামের নানার নামটা কি বলেন তো? আপনাদের ক্লাসে যারা শুরুতে ছিলেন তারা তো জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি, আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা হচ্ছে কোন গোত্রের নেতা ছিলেন, আমাকে কেউ বলতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি এবং নানা হচ্ছে কোন গোত্রের মধ্যে ছিলেন? আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন তো, নানার নাম কি, নানা হচ্ছে কোন গোত্রের মধ্যে ছিলেন? আমাকে বলেন, নানার নাম কি, নানা কোন গোত্রের মধ্যে ছিলেন?
আমাদের ক্লাস শেষ পর্যায়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এটার পর একটা লাস্ট স্লাইড আছে, এরপর আমাদের ক্লাস শেষ। নানার নাম কি আর নানা কোন বংশের মধ্যে ছিলেন একটু কমেন্ট করে বলেন, বলেন 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 একটু হারি আপ। যারা ক্লাসে আছেন তা হারি আপ বলেন দেখি। ক্লাস তো শুরু এটা শুরুর টপিকস, ক্লাসে যে মনোযোগ ছিলেন সেটা প্রমাণ হচ্ছে এটা, যে নানা কোন বংশের মধ্যে ছিলেন এবং নানার নাম কি বলেন। নানা কোন বংশের মধ্যে ছিলেন, নানার নাম কি বলেন। নানা কোন বংশের মধ্যে ছিলেন, নানার নাম কি বলেন। হারি আপ দেখি বলেন। নানার নাম কি, নানা কোন বংশের মধ্যে ছিলেন, কেউ কি পারবেন না বলেন। ক্লাসের মধ্যে কি আপনারা শুরুতে ছিলেন, ক্লাসে মনোযোগ ছিলেন না নাকি? নানার নাম বলেন, নানার নাম কি, কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করেন, কোন বংশের মধ্যে ছিল। আচ্ছা, নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব বনি জোহরা, অর্থাৎ বনি জোহরা গোত্রের আব্দুল ওয়াহাবের কন্যার সাথে কি হয়, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিব সাহেবার পুত্র আব্দুল্লাহর সাথে বিয়ে হয়। এটা তো আমি ক্লাসে শুরুতে বলেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি হচ্ছে কোথায়? রাসূল দেখেন, আবার শুরুতে আমি শুরু স্লাইডে যাচ্ছি, একটু দেখেন। এখানে কি লিখছে? আব্দুল ওয়াহাবের কন্যা বনি জোহরা, আব্দুল ওয়াহাবের কন্যা, আব্দুল ওয়াহাবের কন্যা, আব্দুল ওয়াহাবের কন্যার সাথে কি হয়, বনি জোহরার আব্দুল ওয়াহাবের কন্যার সাথে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সাথে কি হয়, বিয়ে হয়। এটা তো আপনাদের জানার কথা, আপনারা ক্লাসের মধ্যে মনোযোগ দিবেন। দেখেন পরের স্লাইড, পরের তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি হচ্ছে কোথায়? মদিনায়। তো নানার বাড়ি থাকার কারণে সেই মদিনার মধ্যে মদিনার মানুষ ওনা কি করছে, নানার বাড়ির সুবাদে আমন্ত্রণ জানিয়েছে, যার সুবাদে তিনি ওইখানে গিয়েছেন। গোত্রের মধ্যে দ্বন্দ্ব বন্ধ, অর্থাৎ মক্কার মধ্যে যখন ইসলাম সম্বন্ধে যখন জানতো না, এই দ্বন্দ্ব বিবাদ সম্বন্ধে যখন জানতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায় নাই, তখন সেই দ্বন্দ্ব বিবাদ সম্বন্ধে যখন জানতো না, এই দ্বন্দ্ব বিবাদগুলো যখন জানতেছে না, এইগুলোকে সমাধান করার জন্য, এইগুলোকে নিরসন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেছে, অর্থাৎ গোত্রগুলোর যুদ্ধগুলো বন্ধ করার জন্য। এরপরের স্লাইডটা, এরপরে আলোচনা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের মানসিক চিন্তা পরিবর্তন। অর্থাৎ ইহুদি খ্রিস্টান হচ্ছে তারা হচ্ছে আল্লাহকে মানতো না। তো এখন তারা যে মানতো না, তারা হচ্ছে কী করতো, তাদের ধর্মগুলো, যে ইহুদিদের ধর্ম, ওই ইয়াকুব নবী, তারপর হচ্ছে খ্রিস্টানরা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে প্রচার করতো, এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আল্লাহর বিরোধী। এখন এই এক আল্লাহর পক্ষে প্রসার করার জন্য এক যে আল্লাহ আছে, আল্লাহ যে অদ্বিতীয়, সেটা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানোর জন্য তিনি, অর্থাৎ ওই মক্কার ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানোর জন্য মক্কা থেকে মদিনা কি করেন, গমন করেন। কারণ ওইখানের মধ্যে ইহুদি খ্রিস্টানরা মদিনা মানুষকে কি করেছে, গায়েল করেছে। এখন আল্লাহর যে বিধান, আল্লাহর যে এক অদ্বিতীয়, সেগুলো মানুষ জানতো না। সেগুলো জানার জন্য এবং ইহুদিদের যে চিন্তাভাবনা, খ্রিস্টানদের চিন্তাভাবনা, সেগুলো পরিবর্তন করার জন্য তিনি করেন, এটা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা পরিকল্পনা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন 622 খ্রিস্টাব্দে হিজরত করবেন, সেই রাত্রিতে কুরাইশ বাহিনী হত্যা করার জন্য আসছেন। সেই কারণে আমি একটু বলি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে যাওয়ার সময় তার সঙ্গী ছিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এখন কুরাইশদের কিছু আমানত ছিল, সেই আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য ওনার একমাত্র চাচাতো ভাই, আপন চাচাতো ভাই এবং ওনার একমাত্র আদরের কন্যার জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দায়িত্ব দিছে যে আপনি কি করবেন, তুমি কি করবা, পরের দিন সকল কুরাইশদের সম্পদ পৌঁছে দিবা। তখন ওনার বিছানায় আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শোয়াই দিয়ে গিয়েছেন এবং উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় হিজরতের জন্য রওনা করেছেন। তখন কুরাইশ বাহিনীর সামনের দরজা দিয়ে প্রবেশ করার পর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পায় নাই, একজনকে ঢুকিয়েছে, সে যখন পায় নাই, যখন সে বেরিয়ে আসে, তার চেহারাটা হয়তো বা আল্লাহ, কিছু হাদিস আছে তার চেহারার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছে, কিছু হচ্ছে কোনো এক সাহাবীর মতো হয়েছে। তখন ওইটা ভেবে ওনাকে কি করছে, হত্যা করছে। তিনি পরের দিন সকালে তিনি করছে ওইটা ওনাকে কুরাইশদের হাতে পৌঁছে দিয়েছে। এবার আবু বকরের সাথে একটা ঘটনা ঘটছে। যখন মদিনায় যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যখন হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার মধ্যে অবস্থান করতেছে। ওই গুহার মধ্যে যখন অবস্থান, সেখানে হচ্ছে একটা গর্ত ছিল। ওই গর্তে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করতে, সেখানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম চলে আসছে, শয়ন করতেছিলেন আবু বকর সিদ্দিকের কোলের উপর। তখন নাকি একটা গর্ত দেখছে, সেই গর্তের মধ্যে অনেকগুলো গর্ত ছিল, সেখানের মধ্যে সাপ ছিল। তখন ওই গর্তগুলো নাকি আবু বকর সবগুলো ভরাট করছে, একটা গর্ত তিনি ভরাট করতে পারেনি। সেই গর্তের মধ্যে একটা নাকি সাপ
ছবল মারার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে চাচ্ছিল, তখন তিনি সেখানে নাকি তার পায়ের গোড়ালি দিয়ে কি করছে, চেপে ধরছে। তখন ওই সাপ ওনার পায়ের গোড়ালিতে ছবল মারছে, ওনার পুরো শরীরটা নীল হয়ে গিয়েছে। নীল হয়ে যাওয়ার পরও তিনি একবারও ওই গর্তের মুখটা ছাড়ে নাই। পরবর্তী সময় সকালবেলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়ন শেষ হয়েছে বা ঘুম শেষ হয়েছে, তখন দেখতেছি ওনার পুরো বডি নীল হয়ে গেছে। তখন ওই যেই জায়গায় সাপে ছবল মারছে সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দেওয়ার সাথে সাথে ওনার পুরো শরীর কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এগুলো হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কি মুজিজা বা ওনার কি ঘটনা, ওনার যে আল্লাহ পাক যে মুজিজা বা আল্লাহ পাক যে অশেষ রহমত দিয়েছে সেটার একটা কি প্রমাণ। তো এরপর হচ্ছে যে আল্লাহর আদেশ মক্কা হতে, অর্থাৎ আল্লাহ পাক ওনাকে মহারাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে, যে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, অর্থাৎ ওনাকে খ্বাব বা স্বপ্নের মধ্যে দেখিয়েছে যে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। তখন আল্লাহ পাকের নির্দেশে তিনি করছেন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। এটাই হচ্ছে মূল আলোচনা। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, না থাকলে বলেন যে আমি বুঝছি, দেন আমি পরের স্লাইড চলে যাবো। হয়তো এরপর স্লাইডটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। ইয়েস, এটাই লাস্ট স্লাইড, এরপর আমাদের আলোচনা শেষ। এরপর হচ্ছে আমি কোয়েশ্চেন সেশনে যাব, দেন একটা প্রাইজ গিভিং, অর্থাৎ একটা কোয়েশ্চেন দিব, সেটার আনসার দিতে পারলে পুরস্কার দিব, আমি বলছিলাম সেটা হচ্ছে থাকবে। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, আবার বুঝে থাকলে একটু বলেন বুঝছি, একটু কাইন্ডলি কমেন্ট করেন। হ্যাঁ, ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফ কুরাইশ বংশের না, ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফ বনি জোহরার, কারণ মদিনার মধ্যে। আর হচ্ছে কুরাইশ বংশতে আব্দুল মুত্তালিব। আপনি একটু বইয়ের মধ্যে দেখিয়েন, আপনাদের ইসলামিক হিস্ট্রি বইয়ের মধ্যে আছে। আব্দুল ওয়াহাব হচ্ছে বনি জোহরা, যেটা হচ্ছে মদিনার মধ্যে। আর হচ্ছে যে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিব সাহেবার ছেলের সাথে কি হয়, বিয়ে হয়। এটা আমাদের ইসলামিক হিস্ট্রি বইয়ের মধ্যে আছে, ভালো করে একটু চেক করে নেবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। না, কুরাইশ বংশে হবে না। রাসূল ইসলামের নানুর বাড়ি হচ্ছে যে মদিনায়, রাসূল ইসলামের পিতার বাড়ি হচ্ছে যে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে, আর নানা হচ্ছে যে বনি জোহরা। আচ্ছা ঠিক আছে, আমাদের সর্বশেষ স্লাইড হচ্ছে যে হিজরতের তাৎপর্য বা গুরুত্ব। দেখেন, হয়তোবা এটা ওনার ইচ্ছা ছিল। ওই কথা হচ্ছে অনেকের প্রাণীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনছে, হয়তো ওনাকে দেখতে চেয়েছিল। এটা হচ্ছে আমরা বান্দা হিসেবে যেমন চাইছি রাসূলুল্লাহ সাল্লামকে শয়নের স্বপ্ন একবার দেখতে, হয়তো ওনাকেও ওই সাপটাও দেখতে চেয়েছিল। কারণ ওই আবু বকর তো কখনো ভাবে নাই যে ওনাকে দেখবে, বা উনি মনে করছে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবল মারতে পারে, যার কারণে হয়তো এটা করছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, লাস্ট স্লাইড। এরপর আমাদের ক্লাস শেষ। হিজরতের তাৎপর্য এবং গুরুত্ব, অর্থাৎ কেন হিজরত করছে, হিজরত কী করছে, হিজরতের কারণে কী হয়েছে। দেখেন, হিজরতের মদিনা জীবন সূচনা, অর্থাৎ হিজরতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের কী হয়, সূচনা হয়, মক্কা জীবনের শেষ হয়। তো মদিনা আনসার ও মুহাজির আনসার শ্রেণীর উদ্ভব, যে সব মুসলমান জন্মভূমি আত্মীয় স্বজন মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদেরকে মুহাজির। আর মদিনা যারা মুহাজির, অর্থাৎ যারা হচ্ছে পরিবার ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় কি, অর্থাৎ পরিবার ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলে মুহাজির। আর যারা মুহাজির শ্রেণীকে আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। আবার বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় কি, মুহাজির। এটা হচ্ছে মূল আলোচনা। এরপর হচ্ছে যে দেখেন, অর্থাৎ যারা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছে তাদেরকে মুহাজির, আর গিয়েছে তারা হচ্ছে মুহাজির। আর যারা হচ্ছে আসছেন, অর্থাৎ এটা আনসার হবে, শরিয়া হবে আনসার। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলে আনসার। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির হচ্ছে পরিবার ছেড়ে, অর্থাৎ ইসলামের প্রচার করার জন্য তারা কোথায় গিয়েছেন,
মদিনায় গিয়েছেন। আর হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আর হচ্ছে যে যারা হচ্ছে মদিনা থেকে মদিনা যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। 2 নম্বর, 1 নম্বর মদিনায় রাষ্ট্র, এটা মদিনা হবে, মদিনা রাষ্ট্র গঠন ও গুরুত্ব বৃদ্ধি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, যাওয়ার সাথে সাথে মদিনা একটা সম্পূর্ণ গোছানো রাষ্ট্র হিসেবে আইন প্রণালী, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আমরা জানি মদিনার মধ্যে একটা আইন দিয়েছে। সে আইনের নামটা কি কেউ বলতে পারবেন? আইন দিয়েছেন, সে আইনের নামটা কি কেউ একটু কমেন্ট করে বলেন তো, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় একটা আইন দিয়েছেন, সে আইনের নামটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় একটা আহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় একটা যাওয়ার পর একটা আইন দিয়েছে, সে আইনের নামটা কি একটু বলেন তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গিয়েছেন তখন একটা আইন দিয়েছেন, সে আইনটা কি বলেন তো একটু করে কমেন্ট করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটা আইন দিয়েছেন, সে আইনটা কি ছিল একটু কমেন্ট করে বলেন। দেখি বলেন বলেন বলেন, হারিয়া। আমাদের ক্লাস শেষ পর্যায়ে আর 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। বলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটা আইন দিয়েছে, সে আইনের নামটা কি? বলেন, হারিয়া কমেন্ট করে বলেন। দেখি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটা আইন দিয়েছে, সেই আইনটার নামটা কি? দেখি বলেন, হারিয়া। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে বলেন, আমি শেষ করে দিব, তারপর আমি নিজে বলবো যদি আপনারা না বলেন। দেখি বলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর যে আইনটা দিয়েছে, সেই আইনটার নাম কি? সে আইনটার নাম হচ্ছে মদিনার সনদ। অর্থাৎ মদিনার সনদ দিয়েছেন, মদিনার সনদ দেওয়ার পর তিনি মদিনা রাষ্ট্রকে সুন্দরভাবে ওই আইনের মাধ্যমে গঠন করেছেন। পাশাপাশি আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে যে মদিনা যে একটা রাষ্ট্র, সে আইনের মাধ্যমে সে রাষ্ট্র হিসেবে ওই মদিনার গুরুত্ব বৃদ্ধি করেছেন। এরপর হচ্ছে যে তিনি যে একটা শাল ব্যবস্থা, সেই শাল ব্যবস্থাটাকেও তিনি কি করেছেন? প্রবর্তন করেছেন। এরপর হচ্ছে যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ মদিনার মুসলমানদের সাথে মদিনার মুসলমানদের যে ঝগড়া বিবাদ থাকতো, সেগুলোকে বন্ধ করে একে অপরের সাথে ভালো সুসম্পর্ক বা আত্মীয়তা সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এরপর হচ্ছে নবী শহর নাম, অর্থাৎ মদিনা যখন আগে ছিল হচ্ছে ইয়াসরিব নাম ছিল। এরপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, তখন এটা মদিনাতুন নবী বা নবীর শহর। এটাই হচ্ছে যে মূল আলোচনা, মদিনাতুন নবী বা নবীর শহর নামকরণ করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গিয়েছেন, তখন এটার নাম করেন মদিনাতুন নবী বা নবী শহর। এর হচ্ছে মদিনা সনদ প্রণয়ন। আমি একটু আগে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছে মদিনাকে রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য, তিনি করেন একটা আইন দেন, সেই আইনের নাম হচ্ছে মদিনা সনদ প্রণয়ন। সর্বশেষ অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য, বিভিন্ন রাষ্ট্রের সাথে বিনিয়োগ বা অর্থ আদান প্রদান বা ভালো সম্পর্ক, বিভিন্ন রকমের পরামর্শ নেওয়ার জন্য কী করেন, বিভিন্ন দেশে কী করেন, দূত বা বিভিন্ন প্রতিনিধি কী করেন, প্রেরণ করেন। এটাই হচ্ছে মূলত। আবার বলছি, অর্থাৎ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা মদিনার থেকে, যারা মক্কা থেকে মদিনায় আসছে, তাদেরকে যারা আশ্রয় দিয়েছে, তাদেরকে বলা হয় আনসার। এরপর হচ্ছে মদিনা রাষ্ট্রকে তিনি মদিনা সনদ দিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠন করেন। এরপর হচ্ছে তিনি একটা সালভিত্তিক নিয়ম নীতি প্রণয়ন, সেটাকে হিজরি সাল প্রবর্তন করেন। আর মদিনার সকল গোত্রের মাঝে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। এরপর হচ্ছে সে ইয়াসরিব নামকে পরিবর্তন করে মদিনাতুন নবী বা নবী শহর নামকরণ করেন। এরপর মদিনাকে একটা সুন্দর গোছানো দ্বারা আনার জন্য মদিনা সনদ প্রণয়ন করেন, এবং বিদেশিদের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য কি করেন, মদিনাতে বিভিন্ন দূত প্রেরণ করেন। এইটাই হচ্ছে আমার সর্বশেষ আলোচনা। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি প্রথম থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমাদের ক্লাস শেষ, এরপর কোয়েশ্চেনটা দিব, কোয়েশ্চেন আনসার দিব, তারপর ক্লাস ক্লোজ করে দিব। দেখি বলেন, প্রথম থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন না থাকলে নাই বলবেন, তাহলে আমি কোয়েশ্চেনটা দিয়ে দিব। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে?
একটু বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? নাই না, তাহলে কারো কোনো হয়তো বা কোয়েশ্চেন নেই। আমি তাহলে প্রশ্নটা দিয়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ক্লাস শেষ করে দিব। প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, সবাই প্রশ্নটা নিয়ে কমেন্ট করে আনসার জানাবেন। আমি যার আনসারটা হবে তাকে পুরস্কৃত করব। পরের ক্লাসে আমি অ্যানাউন্সমেন্ট করব এবং তার নাম অ্যানাউন্সমেন্ট করার পর তাকে আমি পুরস্কৃত করব। প্রশ্নটা হচ্ছে যে দেখেন, প্রশ্ন আমি লিখছি। দেখেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঙ্গ করেন সেটার নামের মূল লক্ষ্য তিনটা গুলো কি কি? একটু কমেন্ট করে বলেন তিনটা গুলো কি কি? যে তিনটা সঙ্গের নাম অনুসারে করেন সেই তিনটাগুলো কি কি? আচ্ছা ঠিক আছে, আপনারা এটার আনসার দিবেন। আবার বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঙ্গ করেন সেটা নামের মূল লক্ষ্য তিনটাগুলো কি কি? আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, হয়তোবা আপনারা পড়ছেন, অবশ্যই জানবেন। তাইলে এই হচ্ছে ক্লাসের আলোচনা আজকের। এই হচ্ছে মূলত হচ্ছে আমি মোটামুটি বেসিকটা আজকে কনসেপ্টটা ক্লিয়ার করছি যে রাসূল আসলাম জন্মগ্রহণ করছে কীভাবে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে কীভাবে, এবং তিনি মক্কা থেকে মদিনা কীভাবে হিজরত করেছে, সেটা হচ্ছে আমাদের কি পরিপূর্ণ কি আলোচনা ছিল আজকে মোটামুটি আমি বেসিকটা ক্লিয়ার করে আলোচনা করছি। আমরা মূল পড়া হচ্ছে যে নেক্সট ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে আমরা চলে যাবো, অর্থাৎ মদিনার হিজরত, এরপর হচ্ছে যে রাসূল সাল্লামের যে হুদায়বিয়া সন্ধি, তারপরে বদর উহুদ খন্দকের যুদ্ধ, এরপর হচ্ছে যে বিদায় হজের ভাষণ, এটাই হচ্ছে মূল পড়া। এইখান থেকে বারবার কোয়েশ্চেন আছে। তো আমি বেসিকটা যাতে আজকে হচ্ছে আমি বেসিক আলোচনা মূল পড়া যখন যাব, বেসিকটা যারা ক্লিয়ার আছে অবশ্যই তার মূল পড়াটা ধরতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আমি মোটামুটি বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। যারা ক্লাস করছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি শেয়ার যে কথাটা বলছি, শেয়ার আমি দেখবো যার সর্বোচ্চ শেয়ার হয়েছে তাকে আমি পুরস্কৃত দিব, আর প্রশ্নে যিনি আনসার দিন তাকে পুরস্কৃত করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এসপির পাশে থাকবেন, এসপির জন্য দোয়া করবেন। এসপি যাতে আরও আপনাদের ভালো ভালো বেস্ট সার্ভিস দিতে পারে এবং এসপি যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে সেটার জন্য দোয়া রাখবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।